মাজারের বিপক্ষে কথা বলা, কবর সেজদা নিয়ে কথা বলাতে মাহফিলের উপরে আক্রমণ, সরাসরি রফিক উস্তাদের উপরে আক্রমণ। তারা বাঁশ টাস নিয়ে আসছিল। যাই হোক, পরবর্তীতে ইট পাথর মেরে রফিক উস্তাদজিও মানে খুব ক্ষতি হয়েছে, তার উপরে আঘাত করা হয়েছে অনেক। তো কথাটা একদম শোনা যাচ্ছিল না। তো রফিক উস্তাদির উপরে যখন আঘাত করা হয়, তাকে দিনী ভাইরা কিছু নিয়ে চলে যায়, তারাও অনেক মায়ের খেয়েছে, তারা অনেক মায়ের সম্মুখীন হয়েছে। তো তাকে নিয়ে সরে যাওয়া হয়েছে। এখন মানে আমাদের ফোন টোন সব কিছু একদম এই করছিল, যারা মিডিয়ার ভাইরা ছিল, ক্যামেরাম্যানরা, তো ক্যামেরাম্যানদের ক্যামেরাগুলো ভেঙে দেওয়া হয়েছে। এরপরে স্টেজের অবস্থা তো আপনারা দেখতে পারতেছেন, এটা হলো স্টেজের অবস্থা, একদম ভেঙে চুরে সব কিছু, মাইক টেক যা ছিল সব মানে মুহূর্তের মধ্যে তারা এসে মানে ওরা ঘোষণা দিয়ে আসছিল দূর থেকে, এই অবস্থা। এটা ঘোষণা দিয়ে এসে একদম শেষ করে দিয়েছে সব কিছু। তো প্রধান বক্তা ছিল রফিক বিন সাইদ। তো উস্তাদজিকে তাড়াতাড়ি দিনী ভাইরা সরিয়ে দিয়েছে। এরপরেও অনেক আঘাত তার উপরে হয়েছে। আমাদের প্রশাসনের ভাইরা এসছে এখন দীর্ঘক্ষণ পরে। যাই হোক, তারা অতি দ্রুত মানে এসে এর উপরে আক্রমণ করে তারা আবার এক সাইড দিয়ে দ্রুত চলে যায়। তাদেরকে প্রশাসনের ভাইরাও ধরতে পারেনি। এটা একদম মাজারের পাশে, শাহী মসজিদের পাশে, শাহী মসজিদের পাশে এটা। তো সরাসরি রফিক উস্তাদের উপরে আক্রমণ করা হয়েছে। শুধু তাকে না, বক্তা যারা ছিল, এমনকি স্টেজে যেসব দিনী ভাইরা ছিল, এমনকি আমরা মিডিয়ার যারা ছিলাম, আমাদের উপরেও অনেক মিডিয়ার ভাইরা তাদের ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। এরপরে এটা একদম মাজারের পাশে, যে মাজারের লোক এরা সরাসরি, তো তারা বেদাতিরা ছিল, কবর পূজারী ছিল, প্লাস কওমির কিছু ছিল, ওরা একদম একসঙ্গে এসেছিল। তো তাদের বিরোধিতা করার কারণে মানে সরাসরি তারা এসে স্টেজে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে মারামারি শুরু করে দিছে। একদল দিনী ভাইদেরকে পিটানোর পরে যখন স্টেজে তারা উঠে আসছে, তখন দিনী ভাইরা টের পেয়ে তাড়াতাড়ি তাকে নিয়ে চলে গেছে। তো এখন পরিস্থিতি খুব জটিল।